হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আজকে আবারও আসলাম লাইভ ক্লাস, মার্কেটিং লাইভ ক্লাস নিয়ে। এইচএসসি মার্কেটিং অধ্যায় 4 ম্যাথমেটিক্স অধ্যায়। তাহলে এখানে আমরা অধ্যায়ের নাম করলাম সামষ্টিক পর্যায় উৎপাদন। ইজি আবার হার্ড, কারোর কাছে ইজি কারোর কাছে হার্ড, এটা অনেকে স্কিপ করে, কিন্তু আমি আজকে এমনভাবে বোঝাবো যারা স্কিপ করে তারাও এটা ভালোবাসতে চায়। দেখবা যে এই অধ্যায়ের অনেকগুলো সূত্র আছে, এনডিপি, এনএনপি, এনআই, জিডিপি, জিএনপি, বিভিন্ন ধরনের সূত্র আছে। আয়ের ক্ষেত্রে ডাব্লিউ প্লাস আই প্লাস জি, মেনি থিংস। ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, আমি মাত্র অনলি 4টা সূত্র বলবো। 4টা সূত্রের মাধ্যমে তুমি এই অধ্যায়ে কাভার দিতে পারবা। বোর্ডে এই 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 সিজন থেকে 10 পাবা, যা মার্কেটিং এর জন্য অনেক নাম্বার ক্যারি করে। তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। এটা হচ্ছে ম্যাথ বোর্ড সাবজেক্ট, 100% একটি ম্যাথ এখানে ফার্স্ট লেভেল থেকে পড়ে। তাহলে দেরি না করে আমরা শুরু করি। ফার্স্টে আমরা সূত্র সম্পর্কে জানব। আমরা কোন 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 কয়েকটা সূত্র দিয়ে মূলত এই চ্যাপ্টারটা করব সে সম্পর্কে আমরা জানব। তাহলে ফার্স্ট যে সূত্রটা আমরা করব, একটু যেগুলো করব সেটা দেখাচ্ছি। জিডিপি, জিএনপি, এনআই, পিআই, আর এনএনপি, এনডিপি। এই সূত্র ব্যতীত আরেকটি সূত্র আছে যেটা প্রায় সময় বোর্ড পরীক্ষা করে আবার করে না, কিন্তু এই দুইটা সূত্র, এই চারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এনডিপি, নির্দেশ উৎপাদন, যেটা প্রায় সময় বোর্ডে আসে। সূত্রটা হচ্ছে আমি মূলত তোমাদের এখানে বোর্ড প্রশ্নগুলো করাবো। এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। এইগুলা পড়লে এই অধ্যায় থেকে 10 পাওয়া সম্ভব। থিওরি থেকে ম্যাথ মার্কেটিং এ অনেক নাম্বার ক্যারি করে। তাহলে এখানে জিডিপি, জিএনপি, এনআই, পিআই, এনডিপি। জিডিপি হচ্ছে দেশের মোট বানানো জিনিস, দেশের ভিতরে যা বানানো হয় তার একটা সমষ্টি হচ্ছে জিডিপি। জিএনপি হচ্ছে দেশের ন্যাশনাল প্রোডাক্টস, ন্যাশনাল প্রোডাক্টসগুলো কী কী মানে জিএনপি করা হয়। এনআই নিট ন্যাশনাল ইনকাম, সবাই মিলে কত টাকা আয় হলো বা ব্যয় হলো, এটা এই সময় ধারণা হয়। পিআই পার্সোনাল ইনকাম, মানে হচ্ছে ব্যক্তিগত আয়। এনডিপি কর্পোরেট কর, যেটা আমি তোমাকে পরকে বোঝাবো সূত্র দিয়ে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জিডিপি। জিডিপি সূত্রটা আগে জেনে নিই আমরা। সি প্লাস আই প্লাস জি। এটা ইজি যেটা ভাই বলা যায়, কেয়ারিং ইনভেস্ট গভর্নমেন্ট। মনে রাখার কেয়ারিং ইনভেস্ট গভর্নমেন্ট, সি প্লাস আই প্লাস জি, জিডিপি। যখন বলবে দেশজ উৎপাদন নির্ণয় করো, তখন কিন্তু এটা লিখতে হবে সি প্লাস আই প্লাস জি। প্রশ্ন এমন আসবে যে সরকারি বিনিয়োগ এত, মোট বিনিয়োগ এত, সি হচ্ছে কেয়ারিং এত। বলতেছি বলা থাকবে যে মোট ভোগ ব্যয় এত দেওয়া আছে, ভোগ ব্যয় মানে সি। মনে রাখবা ভোগ ব্যয় মানে সি, এটার মানে হচ্ছে ভোগ ব্যয়।
ইনভেস্ট এটা লেখা থাকবে বিনিয়োগ। আর জি মানে হচ্ছে সরকারি ব্যয়। প্রশ্ন ক্ষেত্রে কিন্তু এমন দেওয়া থাকে জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে হয়ে যে একটি দেশের দেশজ উৎপাদন নির্ণয় করো, তাহলে এমন আসছে ঠিক আমরা এইভাবে বসাই দেবো ক্যারিং ইনভেস্ট গভর্নমেন্ট। ঠিক একইভাবে মনে রাখবা মাথায় ক্যারিং ইনভেস্ট গভর্নমেন্ট, সি প্লাস আই প্লাস জি, ক্যারিং ইনভেস্ট গভর্নমেন্ট। ক্যারিং জিনিসটা আমি এই কারণে বললাম যেন এটা মাথায় থাকে, এটা এটা হচ্ছে এক ধরনের উপমা যা হচ্ছে লেখার ক্ষেত্রে নিজে থেকে নিয়ে নিতে হয় যেন আমরা ভালোভাবে মনে রাখতে পারি। নেক্সট আমরা যে সম্পর্কে বলবো সেটা হচ্ছে এনআই। NI ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এটা কিন্তু গ নাম্বারে থাকেই 99%, 1% থাকে জিডিপির জন্য, জিডিপি আসতেও পারে। এনআই এর ক্ষেত্রে প্রথমে আমরা যে ধরনের করব জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মাইনাস অপচয় মাইনাস কর। মাইনাস সরকারি প্লাস সরকারি ভর্তুকি। যদি আমরা একটা ম্যাথে দেখতে পাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে আরো কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকার মুনাফা মাইনাস সরকারি সরকারি মুনাফা প্লাস সরকারি ভর্তুকি। যারা ইংলিশটা মনে রাখতে পারবা না তারা হচ্ছে ঠিক এইভাবে বাংলাটা মনে রাখবে, সেটা হচ্ছে জিএনপি মাইনাস অপচয় মাইনাস কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকারি মুনাফা প্লাস সরকারি পাওনার ভর্তুকি। সৃজনশীলে কিন্তু দেওয়াই থাকে যখন শুনবা যে একটা ন্যাশনাল ইনকাম বাহির করতে বলছে নির্দেশ উৎপাদন, তখন জিএনপি মান কিভাবে বাই করতে হয় আমি এটার পরে বলতেছি। জিএনপি মাইনাস অপচয় কর হস্তান্তর পাওনা, অপচয় মাইনাস কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকারি মুনাফা প্লাস সরকারি পাওনা ভর্তুকি। অনেকেই সরকারি পাওনা প্লাস করে দেয় আবার সরকারি ভর্তুকিও প্লাস করে, কিন্তু এটা হবে না। মনে রাখবা সরকারি মুনাফা মাইনাস হবে, সরকারি মুনাফা মাইনাস হবে এবং ভর্তুকি যেটা আছে সেটা হবে প্লাস। ঠিক আছে, তাহলে আমি প্রথমে জিএনপি সম্পর্কে বলবো। জিএনপি কিভাবে বাই করতে হবে, জিএনপি যেভাবে বাইং করবা সেটা হচ্ছে জিডিপি অনুরূপ হবে। এটা সি প্লাস আই
প্লাস জি, এই মানটা আগে বাহির করব। বাহির করার পরে এর প্লাস এক্স মাইনাস এন ইজি ঠিক এমন ভাবে করবা। এক্স কি জিনিস? এক্স হচ্ছে তোমার কোনো কিছু বাহির করতে হবে না, খালি তোমার হচ্ছে আমদানি, খালি তোমার উদ্দীপকটা দেখে দেখে মানগুলো বসাতে হবে। কোনো মান তোমার নিজের থেকে বাইর করতে হবে না, খালি তোমার যে বাজেট যেটা থাকবে একটি দেশের সেই সময় উঠতে হবে। তাহলে এখানে এক্স হচ্ছে আমদানি, আর এন যেটা আছে সেটা হচ্ছে রপ্তানি। আমদানি আর রপ্তানি ইজি। এটা জিএন এনআই, কিন্তু যখন বলবে এনআই বাই করতে হবে, যদি জিএনপি যদি তুমি বাই না করে থাকো প্রথমে কিন্তু তোমার জিএনপি বাই করতে হবে, কারণ জিএনপি এই মানটা যেটা থাকবে সেটা কিন্তু সোজা জিএনপি তে গিয়ে লাগবে। এই মান কিন্তু যদি না পাও তাহলে কিন্তু এইগুলো করে কোনো লাভ হবে না। প্রথমে আর একটা ভালোভাবে জিনিস, সরকারি মুনাফা সবসময় মাইনাস হয়, সরকারি মুনাফা সবসময় মাইনাস হয়, এবং সরকারি ভুতুর্কি সবসময় প্লাস হয়। ইংরেজিতে না পারো, যারা না পারো তারা কিন্তু ঠিক এইভাবে এই ফর্মেটে করে দিতে পারবে। আমি তোমাকে একটা স্যাম্পল ম্যাথ দিয়ে বুঝিয়ে দেবো এরপরে। আর লাস্ট যেটা আসে ঘ নাম্বারে, সেটা হচ্ছে দেশের প্রত্যেকটি ব্যক্তির মাথা পিছু আয় তার সমষ্টি করলে একটি দেশের জন্য লাভবান নাকি ক্ষতি, ঠিক এই সম্পর্কে আমরা জানবো। তাহলে লাস্টে জানবো পিআই, পার্সোনাল ইনকাম। যখন বলবে একটি ব্যবসায় মাথা পিছু আয় কত, তখন আমরা ঠিক একইভাবে করব। তখন পিআই সূত্রটা কি? এনআই বাই পি। এনআই কিভাবে, তো তোমাদেরকে বললাম প্রথমে। তাহলে আমাদের কি করতে হবে? এনআই মানটা বাই করতে হবে। এনআই মানটা কি বললাম? আগের মতোই হবে, জিএনপি মাইনাস কর মাইনাস সরকারি জিএনপি সূত্রটা তোমার লিখে দিবা, এটা হচ্ছে কর মাইনাস সরকারি মুনাফা মাইনাস অপচয় মাইনাস হস্তান্তর পাওনা। তোমাদের উদ্দীপকে যা আছে হুবাহুব তুলে দিবা। হস্তান্তর পাওনা প্লাস সরকারি ভুতুর্কি। ঠিক এমন ভাবে এনআই সূত্রটা করে দিবা। যদি এখানে পার্সন পি থাকে, পি বলতে বোঝায় জনসংখ্যাকে, জনসংখ্যাকে পি বলতে বোঝায়, পি হচ্ছে পিপল, মানে জনসংখ্যা হবে। জনসংখ্যা হবে, আর এখানে ন্যাশনাল ইনকাম হচ্ছে জিএনপি। তাহলে আমরা ইজি একটা ম্যাথ করি। আমাদের মূল সূত্র কিন্তু এইটার মধ্যেই শেষ। এই তিনটা সূত্র 99% অল ওভার 100% এর মধ্যে থাকে। আমরা মূলত এই তিনটা সূত্র নিয়ে আমরা কাজ করব। বাকি যেগুলো সূত্র আছে ওইগুলো আসেই না বললেই চলে। তাহলে আমরা একটি ম্যাথ দেখব।
দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 16 প্রশ্ন। আমি তোমার এখানে সুন্দর একটা দিয়ে দিই, মানে প্রশ্নটা এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 16 অঙ্ক। প্রশ্নটা হচ্ছে যেগুলো মান দেওয়া আছে, দেখো দুটি দেশের কিছু তথ্য নিম্নে প্রদান করা হলো। দেওয়া আছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন এখানে আবার দুটি ভাগ দিয়েছে, যার একটি হলো এ দেশ আর একটি হচ্ছে বি দেশ। তাহলে এখানে মোট দেশজ উৎপাদন সম্পর্কে কাজ করতে হলে এখানে কোটি টাকা 400 দেওয়া আছে, 400, আর এখানে 600 কোটি টাকা দেওয়া আছে, 600 কোটি টাকা। পরে যেটা আছে সেটা হচ্ছে সম্পত্তির অপচয়। তাহলে সম্পত্তির অপচয় এখানে লিখে নিই। এটা কিন্তু প্রশ্নের ফরম্যাট। সম্পত্তির অপচয় ইকুয়াল টু 120 এটা কোটি টাকা হারে করা হয়েছে। আর একটা হচ্ছে কর। করের মধ্যে কি কি আছে? 40 কোটি টাকা ও 80 কোটি টাকা। তাহলে এখানে লিখে নিই 40 আর 80। হস্তান্তর পাওনা কত দেওয়া আছে? হস্তান্তর পাওয়া আছে 40 কোটি টাকা ও 120 কোটি টাকা। $40 কোটি টাকা ও 100 কোটি টাকা। তারপরে আমরা সরকার উদ্ধৃত মুনাফা, সরকার মুনাফা লিখে নিই। সরকার মুনাফা কত? 20 আর 40। নেক্সট আছে সরকার প্রদত্ত ভূতর্কি। তাহলে কি সরকার ভূতর্কি কি কি আছে? 60 কোটি টাকা ও 80 কোটি টাকা। 60 কোটি টাকা ও 80 কোটি টাকা। নেক্সট লাস্ট যেটা জনসংখ্যা 4 কোটি আর 6 কোটি। জনসংখ্যা কত? 4 কোটি টাকা আর 6 কোটি টাকা। তাহলে যা বুঝলাম আমরা এখানে দিনাজপুরে ঠিক এমনই করা হয়েছে। তারা গ নম্বর প্রশ্নে চেয়েছে যে দুটি দেশের জাতীয় আয় নির্ণয় করো। জাতীয় আয় সূত্র এনআই, মনে রাখবা, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। আয় মানে ইনকাম, এন মানে ন্যাশনাল, জাতীয় ইনকাম। তাহলে এনআই যদি ক দেশে করা হয়, এ দেশে করা হয়, এ দেশে এনআই, দেখো এ দেশে যদি এনআই করা হয় তাহলে এখানে মোট দেশজ উৎপাদন আমরা কি জানলাম? মোট দেশজ উৎপাদন হচ্ছে 400 কোটি টাকা ও 600 কোটি টাকা। তাহলে আমাদের এখানে কাজ হবে মোট দেশজ উৎপাদন থেকে অপচয়, কর, হস্তান্তর পাওনা, সরকারি উদ্ধৃত মুনাফা প্লাস সরকারি প্রদত্ত ভূতর্কি নেওয়া হোক। যেহেতু এখানে জিএনপির কোনো মান দিয়ে নি, তাহলে আমরা এই মানটি জিএনপি হিসেবেই ধরব। জিএনপি বলতে আমরা কি বুঝাই ওটা আগে বলে নিই। ন্যাশনাল ইনকামের মাধ্যমে আমরা একটি দেশের ন্যাশনালি কত টাকা ইনকাম হলো সেই সম্পর্কে আমরা জানতে পারি। মোট জাতীয় উৎপাদন, কিন্তু এখানে যেটা দেওয়া আছে মোট জাতীয় আয় নির্ণয়, যেহেতু এখানে কোনো জিএনপির মান দেওয়া নেই, তাহলে জিডিপি যে মানটা সেটা আমরা জিএনপি হিসেবেই ধরব।
তাহলে জিএনপির মান সম্পর্কে আমরা যদি জানি, দেওয়া আছে, আমরা জিএনপি সূত্রটা কি জানলাম, জিএনপি মাইনাস অপচয় মাইনাস কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকার মুনাফা প্লাস সরকারি ভূতুল। তাহলে ঠিক এমন ভাবে সূত্র দেখে কিন্তু বোঝানো যায়, জাস্ট এইটা থেকে কিন্তু এইগুলো জাস্ট মাইনাস করা হলো। এখান থেকে অপচয়, কর, হস্তান্তর, সরকারি মুনাফা বলেছি, কিন্তু সরকারি মুনাফা সবসময় মাইনাস হবে এবং সরকারি ভূতর্কি কিন্তু সবসময় প্লাসই হবে। তাহলে আমরা যদি এই হিসেবে বসাই তাহলে এর মান কেমন হবে দেখো। জিএনপি আমরা যেহেতু এখানে জিডিপির মান বসানো হয় দেশজ উৎপাদন, তাহলে আমরা ওটা জিএনপি হিসেবে ধরে নিব। তাহলে 400 কোটি টাকা, এখানে 400 কোটি মাইনাস অপচয় কত, এখানে দেখো এখানে অপচয়, যেহেতু এখানে অপচয় নেই তাহলে এর মান 0, অপচয় থাকতো তাহলে আমরা এটা নিতাম, যেহেতু অপচয়ের মান নাই তাহলে এখানে নেক্সট আমরা কি দেখছি, আছে এখানে অপচয়ের মান, এই যে সম্পত্তির অপচয় 120 কোটি মাইনাস এখানে কর কত আছে 40 মাইনাস হস্তান্তর পাওনা আছে 40 মাইনাস সরকারি মুনাফা এটা মানা যাবে 20 প্লাস সরকারি ভূতুর্কি হবে 60। তাহলে এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে দেখো কত আসে, $240 কোটি টাকা আসে, যা এ দেশ আমাদের দিয়েছে 240 কোটি। আমরা এ দেশের মোট জাতীয় ন্যাশনাল ইনকাম, নিট ন্যাশনাল ইনকাম আমরা বাই করলাম 240 কোটি টাকা, যেটার এখানে এনআই সূত্র, এটা এনআই এর সূত্র, এটা যা আমরা বাহির করলাম। নেক্সট আমরা যেটা বিদেশের বাহির করতে বলছে, দেখো প্রশ্নে কিন্তু এ এবং বি দুটি দেশেরই টাকা বাহির করতে বলেছে। যদি আমরা বিদেশ ধরে নেই, এখানে আমরা এ ইকুয়াল টু 240 কোটি টাকা, এখানে আমরা এবার বিদেশের মান নির্ণয় করব। নিচের এই এর হিসাবগুলো আমরা মুছে দিলাম। বি এর হিসাব যখন আমরা করব তখন দেখো একইভাবে আমরা বুঝবো। দেখো 600 কোটি দেওয়া আছে, 600 জিএনপির জায়গায় বসলাম, কারণ এখানে নাই, তোমাদের আগেও বলেছি। তাহলে এখানে 600 মাইনাস 120 মাইনাস 80 মাইনাস 120 মাইনাস 40 মাইনাস প্লাস 80 ইজিলি বসিয়ে দিলাম। জিএনপি 600 কোটি, অবচয় 120 কোটি, কর 80 কোটি, হস্তান্তর পাওনা 120 কোটি, সরকারি উদ্ধৃত মুনাফা 40 প্লাস সরকারি ভূতুর্কি 80 সূত্র মোতাবেক আমরা পাবা। তাহলে আমরা যদি এটা কন্ট্রিবিউশন করি তাহলে আমরা দেখতে পাই এখানে 600 মাইনাস 120 মাইনাস 80 মাইনাস 120
মাইনাস 40 প্লাস 80 করলে হয় 320 কোটি টাকা। এবারও 320 কোটি টাকা আসছে বিদেশে, যা এদেশ তুলনায় অনেক কিছু বেশি টাকা রয়েছে। 80 কোটি টাকা বেশি আছে এদেশ থেকে বেশি। তাহলে এখানে আছে 320 কোটি টাকা। তাহলে 320 কোটি টাকা ইজিলি বুঝলাম। এখানে এবার বিদেশে কন্ট্রিবিউশন কত হচ্ছে 320 কোটি টাকা। 320 কোটি টাকা মূলত হচ্ছে এ দেশের থেকে তুলনায় বিদেশ কিন্তু এগিয়ে আছে। এবার লাস্ট যেটা বলছে যে মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশগুলির অর্থনৈতিক অবস্থা নির্ণয় করো। মাথাপিছু আয় তোমাকে বলেছিলাম পিআই, পার্সোনাল ইনকাম মাথাপিছু আয়, কিন্তু ওটাকেই বোঝানো হবে। পিআর সূত্র হচ্ছে এনআই বাই পি। তোমরা খেয়াল করবে এটা কিন্তু ঘ নাম্বারের প্রশ্নে অনেকভাবে দেওয়া যায়। পিসিআই নাম হচ্ছে পিসিআই। এটা হচ্ছে একটি দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন এই সম্পর্কে কিন্তু দেওয়া যায়। তাহলে আমরা পিসিআই সম্পর্কে জানবো। লাস্ট যেটা প্রশ্ন দিনাজপুর 2016 এইচএসসি বোর্ড প্রশ্ন যেটা আসছে সেইটার অ্যান্সার আমরা বাই করব। আমাদের কিন্তু গ নাম্বার থেকে আমরা দুটি দেশের জিএন ন্যাশনাল ইনকাম সম্পর্কে জেনেছি, এবং লাস্ট যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে পিসিআই। এখানে লিখে দিলাম এর পিসিআই, এবার বি এর পিসিআই, এ এর পিসিআই আর বি এর পিসিআই। সূত্রটা কেমন হবে? এনআই বাই পি, এনআই বাই পি। এটাও ঠিক, এনআই বাই পি। এইখানে সূত্র দিয়ে আমরা বসিয়ে দিব জাস্ট। তাহলে আমরা এনআই কত পেয়েছি? এদেশে এনআই পেয়েছি 240 কোটি টাকা, 240। আর লাস্ট যেটা জনসংখ্যা কত? 4। জনসংখ্যা আমরা পেয়েছি 4। তাহলে এখানে পি মানে পিপল, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। আর বিদেশে আমরা এনআই পেয়েছি 320 কোটি, এখানে 320 কোটি বসিয়ে দিলাম। আর পি মানে পিপল, যেটা জনসংখ্যা, আমরা 6 বসিয়ে দিলাম। তাহলে এটা যদি এ করা হয় 240 বাই 4, 60 টাকা। আর এটা যদি পিসিআই করা হয় তাহলে 320 ভাগ 6, 53.33 আছে, মানে 53 টাকা 33 পয়সা আসে। তাহলে দেখো এখন তোমার প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে যে দেশটি কোন দেশটির মধ্যে মূলত এটা ভালো, মানে অর্থনৈতিক অবস্থা ভালো। নিশ্চয়ই এটা, কারণ প্রত্যেকটা মানুষের, সিঙ্গেল মানুষের 60 টাকা করে আর্ন হচ্ছে এক মাসে, যা বিদেশে 53.33 টাকা করে আয় হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু আমরা এটা করতে হবে। প্রথমে জিএনপি বাই করবো, এনআই বাই করবো। এনআই আগে আমরা জিএনপি বাই করবো। জিএনপি সূত্র হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। এক্স হচ্ছে আমাদের আমদানি, এন হচ্ছে আমাদের রপ্তানি। তাহলে ঠিক আমরা একইভাবে বিষয়টা করব। দেন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এনআই, মানে ন্যাশনাল ইনকাম বাহির করতে হবে। ন্যাশনাল ইনকাম বাহির করতে হলে আমাদের মূলত
ও পিসিআর যে সূত্রটা আছে, তাই পিসিআর যে সূত্র দরকার হবে আমরা কিন্তু সেই এই হিসাবেই আমরা পাবো। পিসিআর কিন্তু মাথা পিছু আয়, যখন বলে মাথা পিছু আয় বাইর করো বা একটি দেশে কোন দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো, তখন কিন্তু পিসিআই বাইর করতে হবে। পিসিআই কিন্তু আমাদের এনআই বাইর করতে হবে, ন্যাশনাল ইনকাম, যার সূত্র দিয়েছি আমি, জিএনপি মাইনাস যখন দেশ জিএনপির মান দেওয়া না থাকবে, যদি দেশ উৎপাদন মান দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমরা দেশের উৎপাদনের মানটা জিএনপি হিসেবে ধরে নিবা। তাহলে প্রথমে জিএনপি মাইনাস অবচয় মাইনাস কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকারি মুনাফা প্লাস সরকারি ভর্তুকি দিয়ে আমরা ইজিলি ম্যাথটা করে দিতে পারবো। তারপর মাথা পিছু আয়টা করলে আমাদের এখানে 4-4 বা 3-3 পাওয়া একবারে ইজি। তাহলে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। ইজিভাবে অঙ্কগুলো করা যায়। এই অধ্যায়ের চ্যাপ্টারের অঙ্ক অনেক ইজি। অধ্যায় 1-এর অঙ্ক সম্পর্কেও আমি পরবর্তী নেক্সট ক্লাসে ধারণা দিব। ইজিলি তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবা এবং এই ধরনের অঙ্ক অনেক ইজি, মাথা খাটাইলে ইজিলি এখান থেকে টপ আপ নাম্বার পাওয়া যায়। তাহলে আমি আজকে এটার মূল ব্যাখ্যা দিলাম। ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স ফার্স্ট চ্যাপ্টার আমার আগের ভিডিওতে পার্ট 1-2 তোমরা দেখে নিবা, যে অধ্যায় 3-এর যে আমি উৎপাদন মাত্রা সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছি ওইগুলা ঠিক এমনভাবে যদি কোনো অঙ্ক করা হয় ইজিলি কিন্তু নাম্বার ক্যারি করা যায়। তাই আমাদের জন্য যদি একটা ইজি ব্যবহার করা যায় মার্কেটিংয়ের এই অধ্যায়টা, দেখো দিনাজপুর স্লো, তোমরা যদি কয়েকটা ঠিক একইভাবে তুমি যদি বোর্ড কালেকশন করো, তাহলে দেখবা যে ঠিক এই 3টা যেটা আমি করালাম, এই 3টার মধ্যে কিন্তু সূত্রগুলো দিয়ে বোর্ডে প্রশ্ন করা হয়। তোমরা বাসায় এখান থেকে বিভিন্ন বোর্ড দিয়ে এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান সাকসেস। সো আজকের ক্লাস কেমন লাগলো আমাকে বলবা, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবা। আর অন দ্য লাস্ট প্লিজ আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করে আমি ইন্সপায়ার হব এবং পরবর্তীতে আরও ভার্সিটি, এসএসসি, এইচএসসি লেভেলের সব ধরনের অনুসন্ধান ও ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো। তাহলে আপাতত আল্লাহ হাফেজ।